ইভিনিং বন্ধুগণ, এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দেখতে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো তাছাড়া ফোনের গ্যালারিটাও ভরে যাচ্ছে, তাই ভাবলাম এবার পোস্ট করেই দিই। তো এডিটিং করতে একটু টাইম লাগে, সেই জন্যই আমার পোস্ট করার এত দেরি হলো। তো এটা গেছিলাম আছিপুরের ভাই সঙ্গ। এর আগেরটাও একটা প্যান্ডেলে ঢুকেছিলাম, কিন্তু তখনও উদ্বোধন হয়নি। আমরা গেছিলাম জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন। তো সেখানে আমরা যখন গেছিলাম তখনও কোনো প্যান্ডেলই উদ্বোধন হয়নি, তাই ফিতে বাঁধা ছিল। তো আমরা পেছন দিক দিয়ে প্যান্ডেলটা ঢুকেছিলাম এবং দেখো, প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল। ব্যাঙের ছত্রাক বানানো হয়েছিল, ফুচকার যে খাওয়ার বাটি, সেই ছোট ছোট বাটি দিয়ে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, ভীষণ ভালো লেগেছিল। একটুখানি মাকেও দেখিয়ে দিই তোমাদের। আর এই দেখো, এখানে মাছ দিচ্ছে, মানে জ্যান্ত মাছ এর মধ্যে রাখা ছিল। ভীষণ ভালো লাগছিল। একটা আওয়াজও হচ্ছিল এর ভেতরে, মিউজিক, ঝিঝি পোকার ডাক ছিল, যেটা বন্ধ করে দিয়েছি আমি। খুব সুন্দর লাগছিল জায়গাটা। এটা ইঁটের ওপর দিয়ে যাওয়ার রাস্তা ছিল, আমি আর যাইনি, ভয় লাগছিল যদি জলে পড়ে যাই। তো মাছগুলো সত্যিকারের ছিল, খেলা করছিল জলের মধ্যে। আর আবার প্যান্ডেলটা ঘুরিয়ে দিলাম, দিয়ে আমরা চলে গেলাম আর একটা অন্য প্যান্ডেলে। এখানেও ফুচকার প্লেট দিয়ে করা হয়েছিল। আর দেখে নাও একটুখানি এখানের মাকেও। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ওঠে আছিপুরে। কারা কারা আছিপুরে ঠাকুর দেখতে যাও জগদ্ধাত্রী পুজো, অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো আর একটা প্যান্ডেল ভেতরে, বাইরে থেকে দেখিয়ে দিই। এটাও দেখো, ফিতে কাটা হয়নি, সবাই ডেকোরেশন করছে। আর মাকে দেখিয়ে দিই, এখানে আর মাকেও খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে বিশাল বড় বড় ঠাকুর হয়। আর তারপরে আমরা গেছিলাম অন্য আর একটা প্যান্ডেলে। এখানে লাইটিং, চারিদিকে লাইট দেওয়া ছিল। আর আমার মেয়ে যাচ্ছে তার দাদার হাত ধরে। দেখো, এখানেও পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়ে উঠতে পারেনি, এখানে কাজ চলছিল। তো চাষবাসের কিছু একটা হচ্ছিল। আর এইদিকে আমাদের শৈশব বেলায় যেরকম কেটেছে সেই রকম ছবিটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভালোই লাগছিল। এক সাইডটা কিছু কিছু হয়েছিল আর কিছু কিছু হয়নি। এখানেও মাকে দেখিয়ে দিলাম, দিয়ে এই সাইডে একটা দুটো হয়েছিল মূর্তি। তারপরে দেখো, সব ইনকমপ্লিট হয়ে আছে। সপ্তমীর দিনকে আমরা যেহেতু গেছিলাম, ওখানে পুজো শুরু হয় অষ্টমীর দিন। সপ্তমীর দিনকেই উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা একটু আগেই চলে গেছিলাম। এবারে দেখে নাও, এখানে একটা শিব মন্দির করেছে। আর মেলাও বসেছিল ভালোই, কাপ প্লেট, সাজগোজের দোকান বসেছিল। আর এইদিকে চলো, প্রথমে যেই প্যান্ডেলটা আমরা ঢুকতে পারিনি, ততক্ষণে এটা উদ্বোধন হয়ে গেছিলো। বাকিগুলো ঘুরে আসার সময় এখানে লুডো, সাপ সিঁড়ি, বাচ্চাদের ছোটোবেলার খেলার যে সরঞ্জাম, সেগুলো এখানে করা হয়েছে। ব্যাট বল আর হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি। পরেও আর একটা প্যান্ডেল তোমাদের দেখাই। আর পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই। আর কোন প্যান্ডেলটা বেশি ভালো হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। আর পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করছি। আর দেখো নাও, এখানে লাস্ট প্যান্ডেলটা, যেখানে মহাদেবের নানা রকম মূর্তি দেওয়া আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো।